এটা একটা মেগা সিরিয়াল। তো দুটা ফ্যামিলিকে নিয়ে গল্পটা। একটা ফ্যামিলি মানে বাবা মা, ওখানে মায়ের ক্যারেক্টার আমি পারমিতার মায়ের ক্যারেক্টার করছি। ভীষণ সুন্দর একটা ক্যারেক্টার আমার। মধ্যবিত্ত একটা পরিবার, সেই পরিবারের দুই ছেলে আমার, এক মেয়ে এবং হাজব্যান্ড, ওদের নিয়েই আমার জগৎটা। হ্যাঁ, তো এই যে আমরা দেখে এসছি যে আমার মাদের সংসার দেখেছি, বা ওই ধরনের একটা সুন্দর একটা মিষ্টি সম্পর্ক, সবাই বাবা ছেলে মেয়ে, তারপর মা। তো ওখানে আমি আপনার পজিটিভ ক্যারেক্টার যে সিরিয়ালে যা দেখা যায় যেটা ও একদমই একদমই পজিটিভ ক্যারেক্টার। মানে চরিত্রটা যেভাবে ডিরেক্টর চেয়েছে সেভাবে কি চিত্রায়ন করতে পেরেছেন বলে মনে হয়? হ্যাঁ, পেরেছে, অবশ্যই পেরেছে, তা না হলে তো করতো না, তাই না? ডিরেক্টর যেভাবে চেয়েছে বা স্ক্রিপ্ট সব কিছু মিলিয়ে একটু ধরে কাজ হচ্ছে। প্রথম দিকে তো আরও বেশি ধরে কাজ হচ্ছিল, এখন একটু আস্তে আস্তে অভ্যস্ত হয়েছি সবাই, এখন একটু মানে স্পিডটাও বেড়েছে। দেনা পাওনা, মানে কার কাছে দেনা আছে কার কাছে পাওনা আছে? হ্যাঁ, দেনা আছে আমার দর্শকের কাছে, আর দর্শকেরও আমার কাছে অনেক পাওনা জমে গেছে গত 12-14 বছরে, অথবা আমার পুরো কেরিয়ারেই। আজকে দেনা পাওনা, আমি জীবনে আমার প্রথমে 26 পর্বের উপরে কোনো দিন আমি কোনো সিরিয়ালে কাজ করি নাই। আজকে দীপ্ত টিভিতে 7 বছর, 7.5 বছর, আমি এই 7.5 বছরে হওয়ার আগে আমি আসিও নাই। দেনা পাওনা হলো রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে গেছেন, ওনার মানে মস্তিষ্ক প্রসূত একটি ছোট গল্প। সেটি দীপ্ত টিভি কীভাবে যেন নিয়ে এসেছে, নিয়ে আসার পরে যেটা হচ্ছে এই বর্তমান সময়ে 2024টাকে প্রেক্ষাপট হিসাবে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে নতুনভাবে একদম 2024-এর যা জগজকে একদম এই বিষয়টাতে মানে কি বলবো প্যাকেজিং করে মানে সম্প্রচার করা হবে 18 তারিখ থেকে। আপনি কেন এখানে আসলেন বা আপনার এখানের কাজটা কি? আমি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একটু মানে ওই লেখার যে নায়িকাগুলো আছে বা চরিত্রগুলো আছে ওরকম গোলগাল ঘি খাওয়া দেখতে, তো সেই কারণে আমাকে এখানে আনা হয়েছে। আপনি ঘি খেয়ে কী করবেন এখন বলেন? ঘি খেয়ে কী করবো, অভিনয় করব দেনা পাওনাতে। আপনার সাথে কে কে থাকবে? আমার সাথে থাকবে তানভিন সুইটি, তারপর শাহাদাত হোসেন, তারপর থাকবে মনির খান শিমুল, আর এক ঝাঁক নতুন তারকা। সিরিয়ালে তো দেখা যায় একটা পজিটিভ ক্যারেক্টার, নেগেটিভ ক্যারেক্টার, আপনাকে আসলে কোনভাবে দেখতে পাবেন? রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে কোনো ভিলেন ছিল না, তবে হ্যাঁ মানুষের মধ্যে খারাপ ভালো দুটোই থাকে, কখনো কখনো খারাপটা প্রকাশ পাবে, কখনো কখনো ভালোটা প্রকাশ পাবে। দেনা পাওনা উপন্যাস থেকে না, দেনা পাওনা হলো রবীন্দ্রনাথের ছোট গল্প থেকে। আপনি ঠিকই বলেছেন, উপন্যাসে একটা আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেনা পাওনা নামে একটা উপন্যাস আছে। আর এটা হলো আমরা যেটা নিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প, দেনা পাওনা নামেরই একটা গল্প। রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পটাকে আমি দেখেছি যে উনি আসলে পণ বিরোধী একটি গল্প হিসেবে লিখেছেন। সেই সময় পণ প্রথা ছিল, তার বিরুদ্ধে তিনি লিখেছেন। আমরা এখন এটাকে এই সময়ের গল্প হিসাবে যখন প্রেজেন্ট করতে যাচ্ছি, আমরা জানি আমাদের সমাজে যৌতুক প্রথা নেই, পণ প্রথা নেই, কিন্তু আসলেই কি নেই, নাকি যৌতুক প্রথা পণ প্রথা এখন ছদ্মরূপ নিয়েছে? আমরা আসলে সেই গল্পটি বলতে চাচ্ছি যে আমাদের সমাজে এখনও পণ প্রথা বা যৌতুক প্রথা আছে, তার রূপটা পরিবর্তিত হয়েছে। আমরা প্রথমেই যখন স্ক্রিপ্টটা পড়েছি, হ্যাঁ, স্ক্রিপ্টটা পড়ার পরেই আমার কাছে মনে হচ্ছে যে এত ভালো স্ক্রিপ্ট আসলে খুবই কম পাওয়া যায়। মেগা সিরিয়ালের স্ক্রিপ্ট অনেক ধরনের টেকনিক্যালিটিস থাকতে হয় আর কি। আর হিরক ভাই সবসময় এই জায়গাটা পার পেয়ে গেছে বলতে কি আমাদেরও পার করে দিছে আর কি। তো স্ক্রিপ্টটাই ফার্স্টে এত ভালো ছিল যে আমার অনেক আর কি চিন্তা ভাবনার জায়গাটা অনেক রিলিজ করছে আর কি। আর আশা করি আর কি বরাবরের মতো দীপ্ত টিভি যেইভাবে সবসময় মেগা সিরিজগুলো নিয়ে কাজ করে, দীপ্ত টিভির এক ধরনের এই ফিল্ডে এক ধরনের ভালো একটা পদচারণাও আছে আর কি। আর ওইটারই ধারাবাহিকতায় আমরা দেনা পাওনা করছি এবং দেনা পাওনা আশা করি দর্শকদের মন ছুঁয়ে যাবে। আমি ইরফান করছি, আমার ডান পাশে আছে পারমিতা, তনুশ্রী, আর ও হচ্ছে কানিজ, ও রিয়া করছে। দেনা পাওনা আসলে সবারই সবার কাছে আছে কোনো না কোনোভাবে। ওর সাথে আমার ভালোবাসার দেনা পাওনা অনেক বেশি।
আর ওর সাথেও ভালোবাসা দেনা পাওনা, টাকা পয়সা দেনা পাওনাও আছে, ওর সাথেও সেম জিনিস আসছে আসলে, মানে এটা দেনা পাওনা না দেখলে, হ্যাঁ পারমিতার সাথে ওর দেনা পাওনা আছে। ওকে লেট মি সে নাও, আমি এতক্ষণ কোনো কথা বলিনি সেটার জন্য। ইরফানের যদি ভালোবাসা দেনা থাকে তাহলে এটা পারমিতার কাছে বেশি। আমার আসলে পাওনা এত বেশি ইরফানের কাছে যে সেটা শেষ হচ্ছে না, এর মাঝখানে রিয়া কি বলবে আই ডোন্ট নো। প্রতিশোধ পরায়ণ না, সরি, আমরা আসলে প্রতিশোধ পরায়ণ কিছু না। আচ্ছা, দেনা পাওনার ব্যাপারটা হচ্ছে আমি এর আগেও বলছি, তারপরেও বলতেছি, সেটা হচ্ছে যে আমরা অনেক বছর ধরে সিরিয়াল দেখছি দীপ্ততে এবং অন্যান্য অনেক চ্যানেলে, ইন্ডিয়ান সিরিয়ালও দেখে আমাদের এখানে, বাট ব্যাপার হচ্ছে যে আমার কাছে মনে হয় দিস ইজ ফার্স্ট টাইম আমরা এরকম কোনো সিনেমা দেখছি যেটাতে আমরা সিনেম্যাটিক ফিল পাচ্ছি, যে সিরিয়ালে আমরা সিনেম্যাটিক ফিল পাচ্ছি, এবং আমার কাছে মনে হয় অডিয়েন্স এটা খুব পছন্দ করবে, বিকজ এটা টেস্ট চেঞ্জ টাইপের একটা সিরিয়াল বলতে পারেন। আর আমি বলতে পারি যে আমাদের কাজটার মধ্যে আসলে ভালোবাসাটা আছে, তো ভালোবাসা নিয়ে যেহেতু দেনা পাওনা, তো দেনা পাওনা দেখার পরে আপনাদের ভালোবাসাটা আমরা বুঝতে পারবো। হ্যাঁ, 18 তারিখ থেকে সন্ধ্যা 7টা ও এটা পূর্ণপর্যায়ে দেখানো হবে 10:30টার দিকে। প্লিজ আপনারা দেখুন দেনা পাওনা, অবভিয়াসলি আপনাদের সবার অনেক ভালো লাগবে। পারফেক্ট ক্যারেক্টারাইজেশন বলতে আসলে আমার কাছে আমি কিছু বুঝি না, আমার কাছে যে কোনো ক্যারেক্টারই চ্যালেঞ্জিং, কারণ আমার থেকে বের হয়ে আরেকটা ক্যারেক্টারকে ধারণ করা, সেক্ষেত্রে আহমেদ খান হীরক ভাইয়ের যে লিখিত ক্যারেক্টারটা আমি করছি সেটার মধ্যে হচ্ছে যে ক্যারেক্টার হয়ে আমি তনুশ্রীকার কোনো আলাদা হয়ে পারমিতাতে ঢোকার যে জার্নি, সেটাতে আমার কাছে মনে হয় যে আমার যে পুরো টিম, দেনা পাওনার পুরো টিম, সেখান থেকে হচ্ছে যে আমরা আস্তে আস্তে আরও ক্যারেক্টারের মধ্যে ঢুকছি বা আমাদের সম্পর্ক আরও বিল্ড আপ হচ্ছে, সেই জায়গা থেকে গল্প এগুচ্ছে এবং গল্পের সাথে সাথে আমাদের ইমোশন এগুচ্ছে, এবং এটা জানতে থাকার জন্য আপনাদেরকে দেখতে হবে। দীপ্ত টেলিভিশনের সঙ্গে এটি আমার প্রথম কাজ, এবং আমার অনেক একটা লম্বা গ্যাপ গিয়েছে। আমি মাঝখানে দুটো টেলিভিশনে চাকরি করেছি। চাকরি করার পরে 7 বছর পরে আমি দীর্ঘ ধারাবাহিকে কাজ করছি দেনা পাওনা। গোলাম মুক্তাদির শান ডিরেকশন দিচ্ছে। তো দেনা পাওনা, রবীন্দ্রনাথ ঠাকুরের যে দেনা পাওনা রয়েছে, সেই দেনা পাওনা থেকে মূল বিষয়টি নেওয়া হয়েছে। তারপরে এই সময়ের গল্প অবলম্বনে বা এই সময়ের মতো করে গল্পটি প্রেজেন্ট করা হয়েছে দেনা পাওনা। তো যেখানে একজন নারী এবং পুরুষের প্রেম আছে, সেই প্রেমের মধ্যে বিবাহ নিয়ে সংকট, দুই পরিবারের অর্থনৈতিক স্ট্যাটাস নিয়ে সংঘর্ষ আছে, এবং সেখানে অর্থনৈতিক দেনা পাওনার সৃষ্টি হয়। যৌতুক বলেন, উপহার বলেন, যে কোনোভাবে অর্থনৈতিক জায়গায় বা স্বার্থের জায়গায় সেটি জড়িয়ে যায় সেই দুই পরিবারের মধ্যে। সেই দুই পরিবারের মেয়ের বাবার চরিত্র আমি করছি।